हे गाइस वेलकम बैक टू माई चैनल ब्लॉग उइथ काकुली। आज के आमी जाচ্ছি आलमबाजार श्याम मंदिर। आमी এই মন্দিরটার কথা অনেকের মুখেই শুনেছি, তো যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি। আজকে ফাইনালি চলেই যাচ্ছি। আর একটু বিকেল বিকেল কেন বেরিয়েছি জানো? আজকে বেরিয়েছি কেন, এই মন্দিরের যে সন্ধ্যেবেলার যে লাইটিংটা দেখা যায়, আলোর যে রোশনাইটা দেখা যায়, ভীষণ সুন্দরভাবে সাজায়। তো সেইটা দেখার জন্যই আমি আরও এই বিকেল করে বেরিয়েছি। তো আমরা বাইকে করে চলে এসেছিলাম স্টেশন, আর স্টেশন থেকে আমি অটো ধরে নিলাম। তো অটো করে চলে যাচ্ছি আমি ডানলপ। তো আমাদের বাড়ির স্টেশনের কাছ থেকেই একদম কাছ থেকেই অটো পাওয়া যায়, সেই অটো করেই আমি চলে আসলাম ডানলপ। অটোয় যে দেখো আমার বাড়ির থেকে যে অটো এসেছে সেটা হচ্ছে এই অটো স্ট্যান্ডে এসে আমাকে নামিয়ে দিল। আর এই সাইডে হচ্ছে ডানলপ, দেখতেই পাচ্ছ সোজা এই যে ডানলপ ব্রিজটা দেখাই যাচ্ছে। আর পাশেই দেখলাম একটা টোটো রিক্সা দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করাতে সে বললো হ্যাঁ যাবো, রিজার্ভে 80 টাকা, আপনি এখান থেকে সরাসরি কোনো অটো পাবেন না, আপনাকে ভেঙে যেতে হবে। তো ভেঙে যাওয়ার কোনো কাজ নেই, দরকার নেই, আমি ডাইরেক্ট চলেই গেলাম রিজার্ভ করে, এটা ডিরেক্ট নিয়ে নিলাম একটা টোটো রিক্সা। তো সেটাতে করে 80 টাকা দিয়ে আমি চলে গেলাম আলমবাজার। তো যেতে দেখো রাস্তাটা কত সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর খুব ভালো লাগছিলো রাস্তাটা দেখতে। আর এই রাস্তাটা সোজা চলে গেছিলো কিন্তু দক্ষিণেশ্বর। আর ঠিক এই মুখের মাথায় এসেই ডান দিকের রাস্তাটা মানে সোজা দক্ষিণেশ্বরের দিকে চলে গেছিলো, আর এই ডান দিকের রাস্তাটাই চলে আসলো আলমবাজার। আর কথায় দেখো চলে আসলাম আলমবাজার শ্যাম মন্দির। এই যে শ্যাম মন্দিরের বাইরের দৃশ্যটা, এটা কিন্তু দিনের বেলাতে নিয়েছি, কারণ দিনের তো কোনো বাইরের কোনো লাইট জ্বলছে না, কিছু জ্বলছে না, তবুও যেন এখন সূর্য আলো নেই, ডুবে গেছে। মন্দিরটা এত সুন্দর লাগছিল বাইরে থেকে। তো আমি টোটো রিক্সার থেকেই কিন্তু ভিডিওটা নিয়ে মানে বসে নেওয়া শুরু করে দিয়েছি। আর দেখছো কত সিকিউরিটি রয়েছে। আর এই যে লেখা রয়েছে এখানে শ্যাম মন্দির, এখানে বাংলায় লেখা রয়েছে, এই সাইডে হিন্দিতে লেখা রয়েছে। আর দেখো আকাশ দেখে বোঝা যাচ্ছে সূর্যের আলো কিন্তু নেই, ডুবু করছে সূর্য মামা। আর এই সময় মন্দিরের এই দৃশ্যটা বাইরের থেকে খুবই সুন্দর লাগছিল। দেখো আকাশে হালকা মেঘও রয়েছে, তবে বাইরেরটা থেকেই এত ভালো লাগছিল, আমি বাইরের থেকেই কিন্তু ফটো নেওয়া শুরু করে দিয়েছি। আর এই যে সোজা সিঁড়িটা উঠতেই এটাই কিন্তু মন্দিরে যাওয়ার সিঁড়ি। তো ঢুকতেই আমাকে ক্যামেরা নিয়ে বললো যে না, ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই এখানে, এখন ভিডিও অ্যালাউ নেই। আমি উঠেই দেখলাম সব জায়গায় মানে মন্দিরের ভেতরে ঢুকতেই দেখা যায়নি, এই সিঁড়ি থেকে যখন উঠলাম ওপরে তখনই দেখলাম বিভিন্ন জায়গায় লেখা রয়েছে মন্দিরে কোনো রকম ফটোশ্যুট বা ছবি নেওয়া অথবা ভিডিও কলিংয়ে কোনো রকমভাবেই কথা মানে কিছু করা যাবে না। তো যাই হোক, বন্ধুদের জন্য একটু আধটু তো করতেই হবে, এইটুকুনি আমি চড়ি চুপকে নিয়ে নিলাম মায়ের ভিডিওটা বা শ্যাম সুন্দরের যে ভিডিওটা। কারণ শ্যাম মন্দিরে এসেছি, শ্যামের ছবিটা যদি না দেখাতে পারি আমার বন্ধুদেরকে আমার ভালো লাগবে। আর ভেতরটা দেখো কি অপূর্ব কাজ, একটুখানি চুরি করে নিয়েছি, জানি না অপরাধ নেবে কিনা, তবুও আমি খুব তাড়াতাড়ি নিয়েছি। দেখো মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব, খুব সুন্দর। আর সবাই এরকমভাবে কিন্তু নিচে বসে রয়েছে, সবাই নমস্কার করছে। আর নমস্কার করে যাওয়ার সময় খাটু শ্যামের দিকে কিন্তু কেউ পিঠ দেখিয়ে যাচ্ছে না, সবাই কিন্তু পেছন খাটু শ্যামের দিকে তাকিয়ে পেছন দিকে দু হাত তুলে পেছন দিকে এক পা দুপা করে সরতে মন্দিরের বাইরে বেরিয়ে আসছে। আর এই দেখো এখানে রয়েছে রাধেশ্যামকে তো দেখতে অপূর্ব সুন্দর এবং স্বর্ণ অলঙ্কারে সাজানো রয়েছে, দারুণ, মানে তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না। আর খাটু শ্যামের দিকে দেখলেও কিন্তু তোমরা চোখ ফেরাতে পারবে না, কারণ তার চোখ দুটোই এত সুন্দর, এত জল করছে, মনে হবে যেন তোমার দিকে তাকিয়ে রয়েছে। আর মন্দিরের ভেতরটা কিন্তু দারুণ সুন্দর, প্রচুর সিসি ক্যামেরায় ভরা রয়েছে, তবুও অনেকেই দেখছিলাম চুরি করে নিচ্ছিল। আর আমি এই ফাঁকে একটু এসেছিলাম অফিস ঘরে কথা বলতে, যদি আমাকে একটু ভিডিও ক্লিপ করতে দেয়, কারণ আমি বলেছিলাম, পরিচয় দিয়েছিলাম যে আমি একজন ইউটিউবার, তো আমার জন্য যদি আপনারা 5 মিনিট একটু আমাকে সময় সুযোগ দেন। তো বললো যে না, বিশেষ কিছু দিন আছে, সেই দিন ছাড়া কোনো ছাড় দেওয়া যাবে না। আমি ভেতরে পুজোও দিয়েছিলাম। ঢুকতেই বাঁদিকে দোকান রয়েছে, প্রসাদের ডালার দোকান রয়েছে এবং রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তো মন্দিরের মেন পূজারীর সাথেও কথা বলেছিলাম, তিনিও নাই একই কথাই বললেন আমাকে যে না, এখানে এখন দেওয়া যাবে না, আপনি তবু অফিস ঘরে গিয়ে কথা বলুন, যদি তারা পারমিশন দেয় তাহলে আমরা তুলতে দিতে পারি। তারপরে আমি অফিস ঘরে গিয়েছিলাম কথা বলতে, কিন্তু অফিস ঘরেও কিন্তু একই কথাই বলল যে না, বিশেষ দিন, তার মধ্যে 2টো দিন বললো, যেটা দোল পূর্ণিমা মানে হোলিতে আর জন্মাষ্টমীতে, এই 2টো দিন ছাড় আছে, যদি তখন আপনারা আসবেন ভিডিও নেবেন, আমরা কিছুই বলবো না। কারণ আগে এখানে আমরা সবাইকেই
সবাইকেই ভিডিও করতে দিতাম, কিন্তু ওই যে কিছু ভালো মানুষরা সুযোগ পায় না, কিছু মানুষের জন্য যারা এখানে এসে রিলস ভিডিও করেছে অসভ্য, মানে ওনারাই বললেন কিছু এমন কিছু রিলস করেছে ঠাকুরের সামনে বা মানে এরকমভাবে ভিডিও করেছে যেটা ওনাদের অপছন্দ হয়েছে, বারবার করে বারণ করা সত্ত্বেও তারা করেনি। এই কারণে তারা এখন পুরো ভিডিওটাই বন্ধ করে দিয়েছে, বিশেষ দিন ছাড়া আর কোনো ছাড় নেই। তো তারপরেও আমি একটু লুকিয়ে চুরিয়ে নিয়েই নিয়েছিলাম, অনেকেই নিয়েছে দেখলাম লুকিয়ে চুরিয়ে, কিন্তু কি করবে, তাদেরকেও বলছে ক্যামেরা অফ করুন, ক্যামেরা অফ করুন, তার মধ্যে একটু একটু করে নিয়ে নিয়েছি বন্ধুদের দেখানোর জন্য। তো যেহেতু আমি এটা একটু লুকিয়ে চুরিয়ে নিয়েছি, তাই আমার সেভাবে হয়তো ভিডিও ক্লিপটা বন্ধুরা নেওয়া হয়নি, তোমরা হয়তো সেভাবে ভালোভাবে দেখতে পারছো না, তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু আমারও খারাপ লাগছিল। আমি যদি পুরোটা তোমাদের দেখাতে পারতাম সেইভাবে ভিডিও নিয়ে, ভেতরটা সত্যি ভেতরটা অপূর্ব সুন্দর আর ভীষণ শান্ত শিষ্ট, তোমার গেলে পরেই মনে হবে যেন একটু বসি ভক্তি ভরে, আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর যত সন্ধে হয়ে গেছে তারপরে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, আরোই যেন বেশি ভালো লাগছে। তারপরে এই যে সন্ধে আরতি হয়েছে, সন্ধ্যা আরতির সময় সবাইকে তারপরে প্রদীপের তাপ দেওয়া হয়েছে, জল ছেটানো হয়েছে, এবং সবাই যখন পুজো দিতে যাচ্ছে সবাইকে ময়ূরের পালক দিয়ে কিন্তু আশীর্বাদ করা হচ্ছে, আর একটা ঝান্ডা মতন দেওয়া হচ্ছে। সেই ঝান্ডাটা নিয়ে বলে দিচ্ছে যে বাড়িতে যদি বেলকনি থাকে, ব্যালকনি বা ঘরে ছাদে বা কোনো একটা জায়গায় ঝান্ডাটা টানিয়ে রাখতে, তাতে শুভ। আমাকেও দেওয়া হয়েছে এরকম ঝান্ডা, তো আমিও নিয়ে এসেছি সেই ঝান্ডা, বাড়িতে নিয়ে এসে বাড়িতে টানিয়ে রাখবো, টানিয়ে দিয়েছি আর কি। তো নিয়ে আসলাম, আমার তো খুব ভালোই লাগলো, কিন্তু খারাপ লাগলো তোমাদেরকে সেইভাবে আমি ভিডিও ক্লিপটা দেখাতে পারলাম না। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কোনোরকমভাবে লুকিয়ে চুরিয়ে নেওয়া হয়েছে আর কি। এই যে সবাই ক্যামেরা নিয়ে ধরছে, কিন্তু সাথে সাথেই অফ করে দিতে বলছে। তো যাই হোক, এখানে আরতি হচ্ছে, আর এই আরতিটা দেখে নাও তোমরা। সন্ধেবেলা আরতিটা খুব সুন্দর এবং হরি নাম কীর্তনও হয়, সেই কীর্তনটাও শুনতে খুব ভালোই লাগে। সবাই মিলে একসাথে বসে নিচে গান করে, ঠাকুরের নাম নেয়, হরি কীর্তন শুনতে এখানে সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগে। তবে আমি চেষ্টা করব, আগে আমি ফোন নাম্বার নিয়ে এসেছি, যদি জন্মাষ্টমীতে ওনাদের ভিডিও অ্যালাউ করে থাকে, ছাড় দিয়ে থাকে সেই দিনটা, আমি তাহলে কিন্তু আরও একবার যাব, গিয়ে তোমাদের খুব ভালোভাবে দেখাবো। কারণ এই যে মানে শ্যাম মন্দিরটা, খাটু শ্যামের দিকে তাকালে কিন্তু আর চোখ ফেরানো যাবে না, তার এত সুন্দর চোখ যেন মনে হবে তাকিয়ে রয়েছে জল জ্যান্ত। তোমরা নিচে বসে থাকবে তবুও যেন মনে হবে তোমার দিকেই তাকিয়ে আছে, জল জল করে আছে, ভীষণ সুন্দর, না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো চোখ দুটো খুব সুন্দর, ভীষণ সুন্দর। এবং এখানে খাটু শ্যাম রয়েছে, একটি বাচ্চা রূপে রয়েছে। আর আলমবাজারের ভেতরে যে মন্দিরটা হয়েছে, এটা এখনও অবধি অনেকেই জানে না যে আলমবাজারের ভিতরে এরকম একটা খাটু শ্যাম মন্দির রয়েছে। আমরা খাটু শ্যাম মন্দির মানে জানি যে এটা রাজস্থানে রয়েছে খাটু শ্যাম মন্দির। আর খাটু শ্যামের সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি তার মস্তক স্বয়ং ভগবানের বিষ্ণুর চরণে অর্পণ করেছিলেন, সেই কারণে। তো আলমবাজারের এই মন্দিরটা অনেকেই জানে না। তোমরা যদি যেতে চাও, তোমরা ডাললপে নেমে যে কোনো এক টোটো রিক্সা বা অটোকে বলবে, আলমবাজার নিয়ে চলে যাবে। অথচ দক্ষিণেশ্বর বাই যে কোনো বাসে উঠে যাবে, একদম ওই মোড়টাতে নামবে, আলমবাজারের মুখ বলবে আলমবাজার যাবো, ড্রাইভার নামিয়ে দেবে। ডান দিক দিয়ে তোমার দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে সেটাই হচ্ছে আলমবাজারের দিকে। ওখান থেকে একটু দুপা হেঁটে গেলেই রাস্তার ওপরেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। মন্দিরটা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর মন্দিরটা, সাজানো গোছানো। আর সবথেকে বেশি সুন্দর লাগে, তোমরা ওখানে গেলে পরে একটু সন্ধে অবধি সময় দিও, সময় কাটিও, কারণ সন্ধ্যের পর বাইরেটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়, সেটাই দেখার মতন। আর ওখানে ভোগ প্রসাদ পাওয়া যায়, 51 টাকা থেকে শুরু, তোমরা ওখান থেকেই ভোগ প্রসাদ নিয়ে পুজো দিতে পারো। ওখানে তুলসী একটা আতুর দেবে, তুলসীর মালা দেবে, মালা মানে এক গুচ্ছ তুলসী পাতা দেবে, আর মিছরি দেবে, কিছু সন্দেশ দেবে, সেটা দিয়ে তোমরা পুজো ওখানে দিতে পারো। আর দিয়ে তোমরা ওখানে সবাইকেই তিলক পরাচ্ছে, চন্দনের তিলক পরিয়ে একটা করে ঝান্ডা সবার হাতে দিচ্ছে, সেটা বাড়িতে নিয়ে শুভ ওখানে বাড়ি যে কোনো জায়গায় বাড়িতে এই ঝান্ডাটাকে টানিয়ে রাখতে বলছে। আর ময়ূরের পালক দিয়ে সবাইকে আশীর্বাদ করা হচ্ছে। ময়ূরের পালক তো এমনিও শুভ, বলা হয় যে ময়ূরের পালককে নাকি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দর্শন করাটা নাকি খুবই ভালো।
তো ময়ূরের পালক দিয়ে সবাইকে আশীর্বাদ করছে এবং তুমি যতক্ষণ চাও ভেতরে বসতে পারো। প্রচুর সিকিউরিটি আছে, ঘুরে ঘুরে দেখছে, আর সিসি ক্যামেরাতে কিন্তু ভরা। তোমরা যদি ক্যামেরা করতে চাও খুব সাবধানে করবে, আর যদি বিশেষ ছাড় যে দিনগুলোতে আছে সেই দিনগুলোতে গেলে আর কিছু বলবে না, তখন দেখতেই পাবে সাইনবোর্ড উঠিয়ে দিয়েছে। আর না হলে কিন্তু খুব সাবধান, ওনারা এমনি কিছু বলেন না, না করে দেন, সাথে সাথে ক্যামেরা অফ করুন ক্যামেরা অফ করুন করতে দেয় না, খুব সাবধানে ক্যামেরা। ওনারা অফিসে গিয়ে কথা বললেও দেবে না, ওনাদের যেটা নিয়ম আছে সেটা নিয়মের বাইরে কেউ যাবে না। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনাদের ব্যবহার ভীষণ ভালো। আমি অফিসে গিয়ে কথা যখন বললাম, তাদের ব্যবহার ভীষণ ভালো, কথাবার্তা ভীষণ ভালো। এরকম নয় যে আপনি ভিডিও করতে গেছেন বলে তাদের নিয়মের বাইরের কথা বলছেন বলে আপনার সাথে খারাপভাবে ব্যবহার করবে, তা নয়। ব্যবহার ওনাদের ভীষণ ভালো। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু ওনাদেরও ওপর থেকে চাপ আছে, সেই কারণে ওরাও নিয়মের বাইরে ওনারাও যেতে পারেন না, তাই আমাকে দিল না। তবে ওনাদের যে স্ক্যানার আছে সেই স্ক্যানারের ছবি দিয়ে দিয়েছে, বলেছে যারা যারা স্ক্যান করতে চাইবে তাহলে প্রত্যেক দিন খাটু শ্যামকে দর্শন করতে পারবে। ওনারা ছবি তুলে ওনারা ওই গ্রুপে ছাড়েন, সেই গ্রুপ থেকে আপনারা ছবি নিয়ে নিতে পারবেন। তো আমি আর সেভাবে স্ক্যানারের দিকে যাইনি, কারণ আমি চেষ্টা করব জন্মাষ্টমীর দিনই আর যাওয়ার জন্য আরেকবার, যদি ওনাদের ভিডিও শ্যুটের অ্যালাউ থাকে সেদিন, তো গিয়ে আমি পুরো ভেতরটা সেইভাবে ভালোভাবে, তখন আর এরকম লুকিয়ে চড়িয়ে ভিডিও ক্লিপ নেব না, খুব ভালোভাবে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। আমার মনে সেদিন একটা খুব শান্তি আসবে যে তোমাদেরকে আমি পুরো ওপেন করে ভিডিওটা দেখাতে পারছি। যদি আমি পারি তো আমারও ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে থাকতে থাকতে সন্ধে হয়ে গেছে, এবার বাইরের দৃশ্যটা দেখব। এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, ওনারা লাইটিং সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কালারে পরিণত হচ্ছে লাইটিংগুলো। আর দিনের বেলা দেখো মন্দিরটা তোমাদেরকে দেখালাম, দেখতে একরকম লাগছিল, এবার রাত্রিবেলা কিন্তু আরেক রকম লাগছে, তাই না? তো ভীষণ সুন্দর, তোমাদেরকে কি বললাম, মন্দিরের ভেতরটা এবং সন্ধে অবধি তোমরা কাটিও। এই যে সোজা দেখছো নিচে যে রুমটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু ওনাদের অফিস রুম, বাঁদিকে ডান দিকে পড়ছে যে রুমটা, সেই রুমটাই অফিস রুম। ওখানে গিয়ে কথা বলেছিলাম, তো সেখানে ওনারা দিলেন না করতে। যাই হোক, তবু তোমাদের আমি বাইরের লাইটিংটা দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে বাইরেটা। তোমরা যদি যাও সন্ধে অবধি সময় কাটিও, ওখানে অনেক জমজমাট পরিবেশ আছে, আর অনেক লোকজন থাকেও সন্ধে পর্যন্ত। সন্ধ্যের আরতি দেখার জন্য, সন্ধ্যের লাইটিংটা দেখার জন্য অনেকেই বাইরের থেকে নেয়। ওনাদের ভিডিও নিতে হলে রাস্তার এই পার থেকে মন্দিরের ভিডিও নিতে পারো, তাতে ওনারা কিছু বলবে না, কিন্তু মন্দিরের ভেতরে একদমই নয়, কড়া সিকিউরিটি দিয়ে রয়েছে এবং বলেছে। এবং ওপরে মন্দিরের চূড়ার ওপরে রয়েছে দুখানা ময়ূর রয়েছে, 3টে ময়ূর রয়েছে, একটা পেখম তুলে রয়েছে, আর দুটো দু সাইড দিয়ে রয়েছে। তো বন্ধুরা আজকে এরকম আলমবাজারের শ্যাম মন্দিরের ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও পারলে এইভাবে ঘুরে এসো আলমবাজার শ্যাম মন্দিরে, ভীষণ ভালো লাগবে, মন্দিরটা খুবই সুন্দর। তোমরা এইভাবেই চলে যাবে, ডানলপে নেমে যে কোনো টোটো রিক্সা বা দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে যদি তোমরা উঠে বলবে আলমবাজার নামবো, তোমাদের যে মুখটাতে নামিয়ে দেবে, বাঁদিকে রাস্তাটা ধরে একটুখানি হেঁটে গেলেই এই শ্যাম মন্দিরটা তোমরা রাস্তার ওপরেই দেখতে পাবে। তো খুব একটা বেশি দূরে নয়, কলকাতার মধ্যেই রয়েছে, কলকাতার খুব কাছে, ডানলপ থেকে একটুখানি রাস্তা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে তোমরা একটা টোটো করতে পারো, মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেবে, বলতে পারো আর শ্যাম মন্দির যাবো, তো তোমাদেরকে সেই টোটোও নিয়ে চলে আসবে এই শ্যাম মন্দিরের কাছে। তোমরা দক্ষিণেশ্বর হয়েও কিন্তু এই শ্যাম মন্দিরকে দর্শন করে যেতে পারো, দক্ষিণেশ্বরের খুব কাছাকাছি পড়ছে এই শ্যাম মন্দিরটা। তো বন্ধুরা তোমরা অবশ্যই করে একদিন দেখতে আসতে পারো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি।